বিধানসভা ভোটে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর, অন্যদিকে বিজেপির প্রার্থী কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ পবিত্র করের স্ত্রী শিউরি বেরা যোগ দেন তৃণমূলে। গতকালই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন পবিত্র কর। গতকালই আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা তুলে নেন পবিত্র কর এবং তারপরেই 3:15 নাগাদ যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, সেখানে নন্দীগ্রাম থেকে প্রার্থী করা হয়েছে পবিত্র করকে। আজ তার স্ত্রী শিউলি বেরা তিনিও কিন্তু যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। আরো এই বিষয়ে বিস্তারিত জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। সৌমজিৎ, দেখো, গতকালকেই একদম নির্বাচন ঘোষণার পরেই রীতিমতো নন্দীগ্রামে পবিত্র কর যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন, তিনি রীতিমতো তার নাম ঘোষণার পর থেকে তিনি প্রচার শুরু করেছেন। আর তারপরেই দেখা গিয়েছে যে বিজেপি পরিচালিত বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিউলি বেরা কর, যিনি পবিত্র করের স্ত্রী, তিনিও কার্যত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়ের হাত ধরে তিনি কিন্তু তৃণমূলে ফিরে এলেন। এবং এছাড়া একাধিক গুঞ্জন উঠছে যে শিউলি বেরা করের পাশাপাশি আরো একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতিরা তারাও কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন। অর্থাৎ বলাই চলে যে হাই ভোল্টেজ ভোটের দিকে তাকিয়ে রয়েছে নন্দীগ্রাম, অর্থাৎ এবং সেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর যে ফাইট, সেই ফাইট কার্যত আরো কঠিন হতে চলেছে, সেটা কিন্তু এক দেখার বিষয়। তুরন্ত অনেক ধন্যবাদ তোমার সৌমজিৎ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। আজ পবিত্র করের স্ত্রী শিউরি বেরা তিনিও যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। গতকালই আমরা দেখি যে পবিত্র কর তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন এবং তৃণমূলের পতাকা তুলে নেন। তারপরেই যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয় 291 আসনের প্রার্থী তালিকা, সেখানে পবিত্র করকে প্রার্থী করা হয়েছে নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রাম যেখানে বিজেপির হয়ে লড়তে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।